বলে শুনেন। নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি বলা খাই না। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। দলটির পক্ষ থেকে বঙ্গভবনের একটি দাপ্তরিক ইমেইল ব্যবহার করে তার ডিভাইস হ্যাক করা হয়েছে এমন অভিযোগ তোলার পর বিষয়টি তদন্তে নেমেছে রাষ্ট্রপতির দপ্তর। বঙ্গভবন সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের ইতোমধ্যে তথ্য প্রযুক্তি বিভাগকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে রাষ্ট্রপতির দপ্তরের এক সহকারী প্রোগ্রামারের দাপ্তরিক ইমেল ব্যবহার করে ডক্টর শফিকুর রহমানের ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে। ওই ডিভাইসে লগইন থাকা তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার এক সংবাদ সম্মেলনে জামায়াত এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলে আখ্যা দেয়। দলটির দাবি, আমিরকে হেয় প্রতিপন্ন করতেই এই হ্যাকিং করা হয়েছে। ঘটনার পর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে বিতর্কিত পোস্ট নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন ডক্টর শফিকুর রহমান। শেরপুরে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, হ্যাক হওয়া পোস্টের কারণে কোনো মা বোন কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা চান। জামায়াত নেতারা জানান, পোস্টের সময় তিনি কেরানীগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন, যার লাইভ ভিডিও প্রমাণ হিসেবে রয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে সবাই। এই সুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না। না থাক থাক বলে। শুনিছেন কি মাল? এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা! আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা! আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করত, সে গর্ব ভৈরা বলে শুনেন। আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যেই মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না। সবকিছুর পিছনে এই সুপ্পু। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না। প্রশাসনের উপরে, ব্যুরোক্রেসির উপরে, স্টেটের উপরে, রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে। কি সেটা? রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না। উনি ইংরেজিত কইতেন আর কি, যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ। বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। সব কয়টার নিদান আছে। এইবার আমি নিদান দিলাম, এইবার লাইনে আনেন প্রফেসর ইউনূস, ইনকিলাব জিন্দাবাদ।